নমস্কার বন্ধুরা, রাখি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মুগমোহন। তো চলুন কি করে বানানো হয় মুগমোহনটা দেখা যাক। আজকে আমি বানাবো মুগমোহন। মুগমোহন বানাতে লাগছে মুগ ডাল, আর লাগছে আমার ফুলকপি, নারকেল, বিনস, গাজর, কাজু বাদাম, কিশমিশ, আর ছোট্ট একটা টমেটো নিয়েছি। আর লাগছে আমার, যেহেতু আমার কাছে ছিল আগে থেকে, সেই জন্য একটু পনির দিয়েছি। আপনাদের না থাকলেও না দিলেও চলবে। আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। তো প্রথমে আমার একটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো জিরে। এটা আমি ভেজে নেব। আমার ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি মুগ ডালটাকে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এর মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা। এবার সামান্য তেল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমি কপিটা ভেজে নেব ছোটা করে। এবার আমি গাজরটা ভেজে নেব। এবার আমি বিনসটাকে ভেজে নেব। এবার আমি পনিরটা ভেজে নেব। এবার আমি নারকেলটা ভেজে নেব আগে। এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশটা একসাথে ভেজে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দেবো আদা বাটাটা, দিয়ে দেবো টমেটোটা। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সামান্য হলুদ জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো এবার সব একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিটা, ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু সোনা মুগ ডালের করেছি আমি। দিয়ে দেবো জল অল্প, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। হয়ে গেল আমার মুগমোহন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আমি এবার এটাকে ঢেলে নেব।